আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন পোষণ ট্র্যাকার কিন্তু আবারও নতুন ভার্সন এসেছে 20.7 আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে এসে এই ভার্সনটি আপডেট করে নেবেন। তো দেখুন, আমি এর পুরো যে 5টা আপডেট এসেছে তার পুরো ডিটেলস নিয়ে কিন্তু এর আগে আমি ভিডিও দিয়েছি। এখন যে ভিডিওটি করব সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের ডেস্টিনেশনাল ওয়েট গেন এএনসি ডিটেলস। অর্থাৎ এই তো যে ডেস্টিনেশনাল ওয়েট গেন আছে সেটা কিন্তু আপনাদের কিভাবে করতে হবে এবং কিভাবে তুলবেন, যে অ্যান্টিনেটাল চেক আপ আছে ডিটেলস, সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো চলুন, প্রথমেই আমরা পোষণ ট্র্যাকার অ্যাপসে চলে যাব এবং সেখানে একজন গর্ভবতী মহিলার যে অ্যান্টিনেটাল চেক আপের ডিটেলস কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু দেখাবো। আমরা প্রথমেই পোষণ ট্র্যাকার অ্যাপসে চলে আসবো। গর্ভবতী মহিলার ঘরে এসেই আমি যে প্রথমে নাম আছে বিলকিস খাতুন, এই বেনিফিশিয়ারির ঘরে যাব। এই যে 3 ডট আছে, আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরেই দেখুন এখানে আপনারা এই যে শেষের দিকে যে অপশন, একদম শেষ থেকে 3 নম্বরের যে অপশন আছে ডেস্টিনেশনাল ওয়েট গেন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন এখানে এই যে বেনিফিশিয়ারির ডিটেলস কিন্তু যে চেক আপ হয়েছিল সেই ডেট কিন্তু দেওয়া আছে। এর আগের যে চেক আপ হয়েছে সেই ডেট কিন্তু এমসিপি কার্ড দেখে আপনারা তুলে নেবেন। সেখানে যে আপনাদের হেলথ সেন্টারে প্রথম যে ইনজেকশন বা নাম তোলা হয় তখন কিন্তু এই প্রথমের যে ANC 1 লেখা আছে সেই ডেট দিয়েই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। দেখুন, আমি দ্বিতীয় যে অপশন আছে, দ্বিতীয় নম্বর ANC আছে ডিটেলস ডিউ, এটা কিন্তু ডিউ অন। দেখুন অ্যাড ডিটেলস, অর্থাৎ যে ডেটে আপনাদেরকে করতে হবে কিন্তু অ্যাড ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করার জন্য বলবে। দেখুন 3 নম্বর এবং 4 নম্বরে কিন্তু কোনো রকমের এখানে অপশন নেই। সেহেতু এখানে দেখুন আমি অ্যাড ডিটেলসে গিয়ে কিন্তু যে সেকেন্ড যে চেক আপ হয়েছে সেই চেক আপ অনুযায়ী কিন্তু আমি সব ডিটেলস এখানে ভরে দেবো। এখানে দেখতে পাচ্ছেন হাইট দিতে হবে, ওয়েট এবং হিমোগ্লোবিন এবং যে ডেটে চেক আপ হয়েছে সেই ডেট কিন্তু এখানে দিতে হবে। তো চলুন আমি প্রথমেই হাইট দিয়ে দেবো, কিন্তু ফিল আপ করে দিলাম এবং ডেট। এখানে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা অপশন ছিল সেই অপশনগুলো কিন্তু আমি ফিল আপ করে দিলাম। প্রথমেই আপনারা হাইট দেবেন, যেটা দেখবেন আপনাদের যে এমসিপি কার্ড আছে সেই কার্ডে কিন্তু লেখা থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েট, যেটা প্রত্যেক মাসেই কিন্তু আপ ডাউন হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু কম বেশি হতে থাকে। এখানে দেখছেন হিমোগ্লোবিনের পরিমাণ ওখানে দেখতে পাবেন, আপনাদের কার্ডেই কিন্তু লেখা থাকবে। যে এমসিপি কার্ড আছে সেই কার্ডে কিন্তু সুন্দরভাবে লেখা থাকে। তারপরে যে ডেটে চেক আপে গিয়েছে সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ডেট সেই ডেট কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা ডেট চুজ করে নিতে পারবেন। চুজ করে নিলেই কিন্তু আপনারা সেই ডেট বসিয়ে দিতে পারবেন। সব শেষে কিন্তু আপনাদের কি করতে হবে, এই যে সাবমিট লেখা আছে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। তো চলুন আমি সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসফুলি হয়ে গেল। ঠিক আপনারা ব্যাক করে যাবেন। ব্যাক করার পরেই দেখুন এখানে ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিন্তু অপশান আর কিন্তু অ্যাড বলে কোনো অপশান থাকলো না। এইভাবেই কিন্তু প্রত্যেক যে গর্ভবতী মহিলা আছে তাদের কিন্তু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। এইভাবে দেখুন আমি যে দুটো করে দিলাম, তারপরে আবার কিন্তু আমাদেরকে নেক্সট মান্থে আবার কিন্তু করতে হবে। এইভাবেই আপনাদের যত গর্ভবতী মহিলা আছে আপনারা কিন্তু এই ডেস্টিনেশনাল ওয়েট গেনের ডিটেলস কিন্তু আপনারা ফিল আপ করবেন। গর্ভবতী মহিলাদের যে ডেস্টিনেশনাল ওয়েট গেন আছে সেগুলো কিন্তু আপনারা ফিল আপ করে ফেলুন এবং এই কাজটি যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।